আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। দেখেন আপনাদেরকে একটা কাজ দেখাই যেখানে আসলে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ না থাকলে কাজের কত ভুল হয়। এই কাজটা আপনারা দেখুন, ছবির মাধ্যমে দেখতে পারবেন এখানে কত বড় একটা ভুল। এইখানে আপনার কভারিং থাকার কথা 1.5 ইঞ্চি আছে 1 ইঞ্চি, এখানে আপনার 2 ইঞ্চির বেশি কভারিং হয়ে গেছে। তো এইটুক জায়গায় আপনার 1.5 ফিটের কম জায়গায় যদি এত ব্যাকা হয় কজ হয় তাহলে কত সমস্যা। এরপরে আরও একটা কাজ আপনাদেরকে দেখাই। এখানে 3টা কলাম আছে বরাবর, আপনারা ভিডিও হয়তো দেখতে পাচ্ছেন। বাম পাশে একটা এবং সামনে ওই পাশে 2টা। এই কলামটা দেখেন যখন রড প্লেসমেন্ট করেছি কতটা ব্যাকা করে। এই পাশে দেখেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আমার 2 কর বরাবর আসছে। আবার একটু ওই পাশে গেলেই দেখা যাবে এখানে আমার পুরো আঙুলটা খেয়ে যাচ্ছে, অর্থাৎ 3 করের বেশি, অর্থাৎ 1.5 ইঞ্চির বেশি একটা ছোট্ট জায়গায় রড প্লেসমেন্ট করতে ভুল করছে। এর থেকে আরও ভয়াবহ ভুল এই ছোট্ট একটু জায়গার ভিতরে রয়েছে। আপনারা একটু দেখেন যে এই যে জায়গাটা, এখানে 1.5 ইঞ্চি যে কভারিং থাকার কথা, এখানে কভারিং আছে 1 ইঞ্চিরও অনেক কম। আর এখানে যে টায়ার রডটা আছে এটা 10 মিলিমিটার ডায়ার রড। এখন এই টায়ার রডটা যদি এখানে দেয় তাহলে এর আর কভারিং থাকতেছে না বললেই চলে, অর্থাৎ একেবারেই হালকা, যেটা একটা মারাত্মক ভুল। এই রডে জং ধরে যাবে এবং পরবর্তীতে এটা ক্র্যাক করার বা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব দ্রুত, যা বেশি দিন লংজিভিটি হবে না। এরপরে 3 নম্বর যে কলামটা এখানে দেখেন, এখানে যদি রড দেওয়া হয় ঢালাইয়ের পরে রড বেরিয়ে যাবে, কারণ এখানে কভারিং নাই বললেই চলে। একটা রডের যে 10 মিলিমিটার, এখানে 10 মিলিমিটার কভারিংও নাই। এই যে ভুলগুলো, এগুলো যদি আপনি একটা ভালো মিস্ত্রি, দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান এবং ইঞ্জিনিয়ার দিয়ে চেকিং করান, আপনাদের এই কাজগুলো অনেক সুন্দর হবে এবং আপনাদের রডগুলো, বিল্ডিংয়ের রডগুলো যতদিন ভালো থাকবে বিল্ডিং ততদিন ভালো থাকবে। এই ভুলগুলো বাঁচতে অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি এবং ভালো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনারা কাজ করাবেন। সবাইকে ধন্যবাদ।